নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, আজ 17ই জুন বুধবার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন, যা এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকলে ভিডিওটিকে এখনই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। মঙ্গলবার থেকে ভিডিও বৈঠকে মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবান্নে সূত্রে খবর, আগামী বুধবার অর্থাৎ আজ ওই বৈঠকে অংশ নেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বলার সুযোগ না থাকার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন কম ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। করোনা ভাইরাস পরিস্থিতি আলোচনার মাধ্যমে একাধিক পরামর্শ দিয়েছেন তিনি। বুধবার অর্থাৎ আজ মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, তামিলনাড়ুর মতো রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। কিন্তু দিল্লি থেকে পাঠানো তালিকায় রাজ্যের তরফে বলার সুযোগ পাওয়া যাবে না বলেই অংশ নিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, গত সোমবার দিল্লি থেকে যে তালিকাটি নবান্নে এসে পৌঁছেছে সেখানে উল্লেখ করা হয়েছে বলার সুযোগ মিলবে মাত্র 13টি রাজ্যের। ওই রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের নাম নেই। কী কারণে নেই তারও কোনো ব্যাখ্যা মেলেনি। ফলে বৈঠকে অংশ নিলেও পশ্চিমবঙ্গকে নীরব দর্শকের ভূমিকায় থাকতে হবে, যা অনেকটাই গুরুত্বহীন বলে মনে করেছেন প্রশাসন। জানা গিয়েছে এই কারণেই এই ভিডিও বৈঠকে মুখ্যমন্ত্রী থাকছেন না, যদিও রাজ্যের মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত থাকবেন। এর আগেও মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী ভিডিও বৈঠক বলার সুযোগ না পাওয়ার কারণে বিরক্ত প্রকাশ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। এবার সরকারি তালিকায় মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, পাঞ্জাব, বিহার ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীরা বক্তব্যের তালিকা থাকলেও পশ্চিমবঙ্গের না থাকাটা অবাকেই রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্যই কিন্তু এই ভিডিও কনফারেন্সের বৈঠকে থাকছেন না। রাজ্যের প্রশাসন সূত্রের খবর, করোনা তো আছেই, অন্যদিকে ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডবের পর কেন্দ্রের কাছে অনেক কিছুই বলার ছিল রাজ্যের। তো এই কারণেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ভিডিও কনফারেন্সের বৈঠকে প্রধানমন্ত্রীর সাথে সাথ দেবে না, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আসুন বন্ধুরা, দেখে নেব পরবর্তী খবরটি। করোনা আতঙ্কের জেরে রাজ্যে বন্ধ রয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। বাকি রয়েছে উচ্চ মাধ্যমিকে 3টি পরীক্ষা। বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে মঙ্গলবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা স্থগিত রাখার দাবি জানিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি শিক্ষক সমিতির। উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখার দাবি জানিয়ে শিক্ষক সংগঠন বিজেটিএ জানিয়েছেন, এখন কোনোভাবেই পরীক্ষা নেওয়া যাবে না। শিক্ষাবর্ষ অন্তত 3 মাস পিছিয়ে দেওয়া হোক। এই প্রসঙ্গ বিজেটিএ সাধারণ সম্পাদক সৌরেন ভট্টাচার্য জানান, পরীক্ষা কেন্দ্রে পারস্পরিক দূরত্ব বজায় রাখার নির্দেশ মানা বাস্তবসম্মত নয়। পরীক্ষা কেন্দ্রে 2টি বেঞ্চের মধ্যে তফাৎ 2 ইঞ্চিও থাকে না। এই অবস্থায় পরীক্ষা নিলে ছাত্রছাত্রীদের বিপদ বাড়বে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন শিক্ষক সমিতি পার্থ চট্টোপাধ্যায়কে চিঠি দিয়ে একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিকের যে বাকি 3টি পরীক্ষা রয়েছে সেই 3টি পরীক্ষা আপাতত স্থগিত রাখা হোক। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় অর্থাৎ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও অফিসিয়ালিভাবে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করেননি। যখন অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করবে অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন বন্ধুরা, দেখে নেব পরবর্তী খবরটি। করোনা ডেঙ্গির পর এবার স্ক্রাব টাইফাস আতঙ্ক। কলকাতার বেসরকারি শিশু হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছে 2 স্ক্রাব টাইফাস আক্রান্ত শিশু। জ্বর আসায় 2 শিশুকে হাসপাতালে ভর্তি করতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়তে হয় তাদের পরিবারকে। একাধিক হাসপাতালের বিরুদ্ধে ভর্তি না নেওয়ার অভিযোগ পরিবারের। চিকিৎসকরা জানিয়েছেন 2 শিশুর অবস্থায় আশঙ্কাজনক। এদিকে স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে জানানো হয়েছে বিগত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে 407 জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিনও পর্যন্ত ছিল 11,087 এবং 407 জন বেড়ে তা হয়েছে 11,494 জন। হ্যাঁ বন্ধুরা, রাজ্যে করোনা সংক্রমণের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 485। এদিন মৃত্যু হয়েছে 10 জনের। যদিও রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে বাংলায়, বাড়ছে মৃত্যুও, তবুও এর মধ্যে
ইতিমধ্যেই এলো সুখবর, করোনা আক্রান্তের থেকেও বাংলায় বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সোমবারের করোনার বুলেটিনে জানানো হয়েছে গত 24 ঘন্টায় করোনার আক্রান্তের থেকেও বেশি সুস্থ হয়েছেন। তবে 3 জেলার উদ্বেগ কমছে না কিছুতেই। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন করোনা ভাইরাস, তারপরে ডেঙ্গু আক্রমণ করেছে বাংলায়, এবার আবারও আক্রমণ করেছে স্ক্রাব টাইফাস ভাইরাস। হ্যাঁ বন্ধুরা, যা শিশুদের শরীরে আক্রান্ত হচ্ছে। তো অবশ্যই আপনারা সচেতন থাকবেন, সাবধান থাকবেন, তাহলেই কিন্তু এই ভাইরাসের কবল থেকে আপনারা নিজেরাই মুক্তি পেতে পারবেন। তো আসুন বন্ধুরা, দেখে নেব পরবর্তী খবরটি। রেল বোর্ডের চেয়ারম্যান বিনোদ যাদব সোমবার জানিয়েছেন, রাজ্য চাইলে পরিস্থিতি বিবেচনা করে লোকাল ট্রেন চালানোর কথা ভাবা হবে। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে এ বিষয়ে কিছু জানায়নি রাজ্য সরকার। প্রশাসনের এক শীর্ষকর্তার কথায় এই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। আধিকারিক মহলের অনুমান, আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের দ্বিতীয় দফার বৈঠকের পরে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে। তবে পূর্ব রেলের একটি চিঠি জল্পনা বাড়িয়েছে প্রশাসনিক মহলে। হাওড়া ডিভিশনকে পূর্ব রেল কর্তৃপক্ষ সম্প্রতি প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে লিখিতভাবে। সংশ্লিষ্ট রেল সুরক্ষা বাহিনী এবং রেল আধিকারিকদের কাছে সুরক্ষাবিধি ইত্যাদি বিষয়ে 23 জুনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে। প্রশ্ন হলো, লোকাল ট্রেন বা মেট্রো চালু না হলে সরকারি এবং বেসরকারি অফিস সহ বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মীরা যেতে পারবেন না। অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোদমে চালু করতে লোকাল ট্রেন এবং মেট্রো চালু করার জন্য দাবিও যথেষ্ট। পথচিত্র পাক করোনা পরিস্থিতি, অর্থাৎ আগে দেখুন কি বলেছে এখানে। লোকাল ট্রেন দৈনিক যাত্রী রয়েছে 35 লক্ষ, মেট্রো ট্রেন রয়েছে 6.5 লক্ষ, বাসে রয়েছে 62 লক্ষ, ফেরিতে রয়েছে 2 লক্ষ, অটোতে রয়েছে 30 লক্ষ। তথ্যসূত্র অর্থাৎ সরকারি বেসরকারি পরিবহন সংস্থা। তবে লোকাল ট্রেন চালু হলে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা নিয়েও চর্চা বাড়ছে। অফিসের সময় শহরতলি থেকে শহরে আসা ট্রেনে ধাক্কাধাক্কি করেই এক চিলতে জায়গা জোগাড় করেন যাত্রীরা, আর সেখানে দূরত্ববিধি মানা সোনার পাথর বাটি। যাত্রীদের থার্মাল স্ক্রিনিংয়ের কথা রেলের তরফে ভাবা হয়েছে, তার বাস্তবায়ন কতটা সম্ভব সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারণ গ্রাম বা শহরতলির প্রায় বেশিরভাগ স্টেশনেই নির্দিষ্ট প্রবেশ পথ নেই, বিভিন্ন জায়গা দিয়ে স্টেশনে পৌঁছানো যায়। সেক্ষেত্রে যাত্রীদের স্ক্রিনিংয়ের জন্য অদ্ভুত পরিস্থিতি সামলানো যাবে। প্রত্যেক স্টেশনে নিরাপত্তা রক্ষী মোতায়েন করা কি রেলের পক্ষে সম্ভব? স্ক্রিনিংয়ের জন্য যে সময় প্রয়োজন ট্রেন ধরার তারায়, তা কি দেখাতে পারবে যাত্রীরা? এখন রেলের তরফে স্পষ্ট কিছু জানা যায়নি। যদিও আরেকটি অংশের দাবি, ছোঁয়াচে এড়ানোর জন্য অনেকে ব্যক্তিগতভাবে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন। বাড়ি থেকে কাজ করার প্রবণতা বেড়েছে, তাই ভিড় কিয়দংশনে কমবে বলে দাবি ওই অংশের। পাল্টা যুক্তি, তাতেও দূরত্ব বিধি মানা কার্যত অসম্ভব হয়ে উঠবে, কারণ খরচ আর সময় বাঁচানোর অন্য সব গণপরিবহনকে কয়েক যোজন পেছনে ফেলে দেবে লোকাল ট্রেন। তবে মেট্রো পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো, কারণ সেখানে নির্দিষ্ট প্রবেশপথ থাকার কারণে স্ক্রিনিংয়ের সুবিধা হবে। তো বন্ধুরা, এখন দেখার পশ্চিমবঙ্গে কখন লোকাল ট্রেন চালু হয় এবং কখন মেট্রো ট্রেন চালু হয়। যখন চালু হবে অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন। তো আসুন বন্ধুরা, দেখে নেব পরবর্তী খবরটি। কি হবে মানব জাতির ভবিষ্যৎ? শেষ পর্যন্ত কি একটা ভাইরাসের কাছে হার মানতে হবে নাকি মানব জাতিকে? নাকি প্রাণঘাতী ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জিতবে মানব জাতি? কিছুই এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বিভিন্ন দেশের প্রশাসনের কাছে লকডাউন ছাড়া এই ভাইরাসের বিরুদ্ধে লড়ার আর কোনো রাস্তা নেই। কোনো রকম প্রতিষেধক এখনও আবিষ্কার হয়নি। বিভিন্ন দেশের কয়েক লাখ গবেষক দিন রাত এক করে চেষ্টা করছেন করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করার। এখনও পর্যন্ত সারা বিশ্বে প্রায় 4.5 লাখ মানুষের প্রাণ গিয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। বাঘা ভাইরোলজিস্ট এই ভাইরাসকে জব্দ করতে কাহিল হয়ে পড়েছে। অনেকে বলেছেন রাসায়নিক গবেষণাগার থেকে এই ভাইরাসের জন্ম। তবে বহু বিজ্ঞানী এমনও বলেছেন প্রকৃতি থেকে এই ভাইরাসের উৎপত্তি। এই দুপক্ষের মধ্যে যদি দড়ি টানাটানি চলেছে, তখন চেন্নাইয়ের এক পরমাণু বিজ্ঞানী চাঞ্চল্যকর দাবি করে বসলেন। হ্যাঁ বন্ধুরা, সেই বিজ্ঞানী বলেছেন সূর্যগ্রহণের সঙ্গে এই ভাইরাসের সরাসরি সম্পর্ক রয়েছে। তার এমন দাবির পর দেশের বিজ্ঞানী মহল নড়ে চড়ে বসেছে। চেন্নাইয়ের পরমাণু বিজ্ঞানী এই ভাইরাসের ভবিষ্যৎ বলে
দিচ্ছেন। তিনি জানিয়ে দিয়েছেন কবে নাগাদ এই ভাইরাস পৃথিবী থেকে বিদায় নেবে। পরমাণু বিজ্ঞানী ডক্টর কে সুন্দর কৃষ্ণা জানিয়েছেন 21শে জুলাই সূর্যগ্রহণের পর এই পৃথিবী থেকে কমতে শুরু করবে করোনার প্রকোপ। তিনি দাবি করে বলেছেন করোনা কোনোভাবেই রাসায়নিক ল্যাবরেটরি থেকে উৎপন্ন করা হয়নি, এটি একটি মহাজাগতিক ঘটনা। মহাকাশ থেকে এই ভাইরাসের উৎপত্তি এবং সেটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে। চেন্নাইয়ের বিজ্ঞানী বলেছেন গত বছর 26 ডিসেম্বর ছিল সূর্যগ্রহণ, অর্থাৎ গত বছর 26 ডিসেম্বর, সেই 26শে ডিসেম্বরে কিন্তু সূর্যগ্রহণ হয়েছে। তারপর থেকেই চীনে এই ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করে, অর্থাৎ সূর্যগ্রহণের পর এই ভাইরাসের উৎপত্তি হয়। তাই পরবর্তী সূর্যগ্রহণ অর্থাৎ 21শে জুন এই ভাইরাসের বিনাশ হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন একটি বিজ্ঞানী তিনি কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছেন যে 26শে ডিসেম্বর, যে আগে গত বছর 26শে ডিসেম্বর সূর্যগ্রহণের পর থেকেই কিন্তু এই করোনা ভাইরাস থাবা বসিয়েছে চীনে, এবং এই 21শে জুন যখন আবারও সূর্যগ্রহণ হবে তখনই এই করোনা ভাইরাসের প্রকোপ আস্তে আস্তে কমতে শুরু করবে, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। এখন দেখার বিষয় এই ঘটনাটি কেমন করে ঘটে। যদি এই ঘটনাটি সত্যি হয়, যদি করোনা ভাইরাস সারা বিশ্ব থেকে আস্তে আস্তে সরে যায়, তাহলে কিন্তু সারা মানব জাতি রেহাই পাবে এবং সকলেই কিন্তু বেঁচে থাকতে পারবে। তো বন্ধুরা, আমার উদ্দেশ্য অর্থাৎ এডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা সবসময় সাবান দিয়ে হাত ধোবেন এবং স্যানিটাইজার দিয়ে সবসময় হাতটা পরিষ্কার করে রাখবেন এবং সবসময় সামাজিক দূরত্ব মেনটেন করে চলবেন, এবং বাড়ি থেকে বের হলে অবশ্যই মাস্ক পরে কিন্তু বের হবেন এবং একে অপরের থেকে সামাজিক দূরত্বটা কিন্তু অবশ্যই বজায় থাকবেন। এবং যেখানে বেশি ভিড় রয়েছে, কোনো ধর্মীয় অনুষ্ঠান বা যে কোনো কাজে যেখানে ভিড় রয়েছে, সেখানে কিন্তু অবশ্যই আপনারা পা ফেলবেন না এবং যাবেন না। তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে এখনই একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন। ধন্যবাদ।